বিরতির পর স্বাগত। রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগের শিকার এলাকাবাসীরা, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না জনপ্রতিনিধিদের জানিয়েও। এমনটাই কিন্তু অভিযোগ করলেন এবার এলাকাবাসীরা। দীর্ঘ প্রায় কয়েক মাস ধরেই কমলাসাগর বিধানসভার অন্তর্গত গোকুলনগর আদর্শ কলোনির এলাকাটির রাস্তার সম্পূর্ণ বেহাল দশা। এলাকার জনপ্রতিনিধিদের বারবার জানানো হচ্ছে, কিন্তু অবশেষে শেষ পর্যন্ত এলাকার জনগণ রাস্তা সারাইয়ের কাজে হাত লাগায়, কিন্তু তাতেও এই রাস্তাটি মেরামত করতে পারেনি শেষ পর্যন্ত। জনপ্রতিনিধিদের উপর আস্থা হারিয়ে এলাকার জনগণ দ্বারস্থ হয়। এবার সোমবার বিকেলে এলাকার মেরামতের কাজের দাবিতে তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় এবং সেখানে তারা একরাশ ক্ষোভ উগরে দিয়েছে। এখন দেখার বিষয়, এই খবর প্রকাশিত হবার পর এলাকার বিধায়িকা কি ভূমিকা গ্রহণ করে। তবে এলাকাবাসীদের কি অভিযোগ, কি রয়েছে তাদের ক্ষোভ বিক্ষোভ, শোনাচ্ছি। এই রাস্তাটা কতদিন ধরে এরকম অবস্থা খারাপ? অনেক বছর ধরে এরকম হয়েছে। অনেক বছর আমরা ইয়ে করলাম, গাড়ি আইসে ওইখানে গাড়ি ফিরে আছে, একবার এইখানে গাড়ি ফিরে আছে, এখানে একটা স্কুল আছে, আমরা সিটি ইয়ে আছে, ক্যাম্প আছে একটা, এই সিটি রাস্তা হলে একদম বেহাল হয়ে গেছে রাস্তাটা। জানাইছেন নাকি ওরা জনপ্রতিনিধি? জানাইতেছে, জানানোর পরে তো এটা কোনো এই যে ড্রেন নাই, রাস্তা ভাঙিয়ে রয়েছে, ইট নাই। এই রাস্তা এটা আমরা বানাইছি, আমরা নিজেরা বানাই রাখছি। এই রাস্তাটা হাল বহুত খারাপ আসলো। এই রাস্তাটা আমরা বানাই রাখছি। আমি বাড়ির থেকে আইনা সেটা আসলে বাইনা ফেলাইছি এই রাস্তাটার লিগা। এখন আমরা কি চান? আমরা চাই যাতে রাস্তাটা সুন্দর হয়। রাস্তা সুন্দর হলে আমাদের এদিকে স্কুল আছে, সিটি আছে একটা, যাতে আপনার ইয়াটা সুন্দর হবে, রাস্তাটা সুন্দর, রাস্তাটা ভালো হয়। গাড়িটা আইনি এই রাস্তাতে? গাড়ি তো অনেক গাড়ি, আমরা স্কুলের গাড়ি আইয়ে মানে এখন এই রাস্তাতে গাড়িটা আসা যাওয়া করতে পারেনি? বর্তমানে ছোট গাড়ি বড় গাড়ি যাইতে পারে না রাস্তার কারণে। আর রাস্তার কারণে। এটা কোন বিধানসভা? এটা কমলাসাগর বিধানসভা। কি নাম আপনার? আমার নাম রাজু দেবনাথ। আপনারা শুনলেন এলাকাবাসীদের অভিযোগ। কোনো আপৎকালীন সময়ে এই রাস্তা দিয়ে যে সমস্ত যানবাহনগুলি রয়েছে, বা বিশেষ করে যদি কোনো ধরনের কোনো অঘটন ঘটে, সেই ক্ষেত্রে দমকল কর্মীদেরও এই রাস্তা দিয়ে যেতে অনেকটাই ব্যাগ পোহাতে হবে। তাই খুব দ্রুত যেন রাস্তার মেরামতের কাজ করা হয়, সেই আর্জি, সেই দাবি কিন্তু এবার তুলল স্থানীয় সাধারণ। এখন দেখার বিষয় তাদের এই দাবি কতটা পূরণ হয়, কতটা সজাগ হয় এবার প্রশাসন, তার পাশাপাশি সংশ্লিষ্ট নেতা নেত্রী এবং ওই এলাকার বিধায়িকা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।